এই কথা আস্তে শোনা যায়, কারণটা কি? জোরে কথা বলেন। ওই যে কালকে যে ছবি দিচ্ছেন গরু দুইটার কালা, ও তো একটা বাছুর। এই বাছুরটা বাছুর একটা, আর একটা হয়েছে 175 লেখলেন। এটা ওই মার্কার দিয়ে লেখলেন নাকি? বুঝলাম না কিছু। আচ্ছা, আপনারা 2 সপ্তাহ আগে আমার এই জায়গায় আসলেন। আপনারা নিয়ে না একটা লাইভ ভিডিও করলাম। আপনারা নিয়ে লাইভ ভিডিও করলাম এবং বইলেও দিছি যে যে ভাই প্রমাণ কিন্তু রাইখে দিলাম, এবং আপনারাও এই প্রমাণ আপনারা হাতে নাতে দেখতে পারবেন যে ওনার রেজাল্ট কি আসলে কি আসে কি আসে না। ঠিকানা কোথায় দিয়েছিলাম জানো? আপনার বাড়ি কোথায় জানো? ঠাকুরগাঁ থেকে আসছিলেন। আচ্ছা, এখন আমার একটু বোঝান, আপনার যে ওই বাছুর কালা বাছুর ডাব গরু কয়টা জানো? কেজি। 175 কেজি ছিল। এখন ওই ওই 175 কেজি কোনটা? মার্কার দিয়ে লেখছেন, পরে আমার ছবি দিচ্ছেন 200 কেজি যেটা হয়েছে। 200 কত? 240 কেজি। এটার ছবি দিচ্ছেন আমারে। কোনটা? ওই যে গরুর কই, আমি তো পাই না এটা। ওইটার একটা ছবি তুলে আমার পাঠান। ওই কালা কালা ওটা তো বাছুর দেওয়া যায়। 240 যে হয়েছে, এটা তো পুরো একবারে বাছুর, ছোট বাছুর দেওয়া যায়। স্বাস্থ্য টাস্থ্য ভালো হয়েছে, কিন্তু বাছুর দেওয়া যায়। দাঁত উঠছে, এটা কেউ দেহে বিশ্বাস করবে? 240 কেজি হয়েছে। এখন ছবি তুলে তুমি বিশ্বাস করবো? ওটা তো খাওয়ার আগে ছবি দিচ্ছি। ও, খাওয়ার আগে? তাহলে আমার এটা ছবি তুলে পাঠান। ছবি তুলে পাঠাইলে তাহলে 175 কেজি নিচ্ছেন 2 সপ্তাহ আগে। খাওয়ানো ধরছেন কয়দিন হয়েছে? খাওয়া শুরু করতে আজকে 20 দিন হয়েছে। কয়দিন? 20 দিন খাওয়াইছি। ও, 2 সপ্তাহ বেশি। তাই আপনি তো 3 সপ্তাহ, আমার এই জায়গায় 3 সপ্তাহ আগে ভিডিও করছিলাম মনে হয় না? 3 সপ্তাহ সময় ভিডিও করছি। তাহলে 3 সপ্তাহ, 3 সপ্তাহ 21। খাওয়ানো শুরু করছেন যাওয়ার পরের দিন কেনা, তাহলে 20 দিন। তা 20 দিনে ওজন আইছে কটুক? 20 দিনে ওজন আইছে নিয়েছিলেন 175 কেজি, আর এখন আছে কত? 240 কেজি। বা 20 দিনে বাড়লো কটুক? 65 কেজি। আপনার এই ঠাকুরগাঁর লোক আছে কিন্তু, ওই ভাইও আসছে অনেক দূর থেকে আশা করে। তা আশা করে আসার পরে এখানে আমার খোঁজ নিতে আইছে যে আব্দুর রহিম ভাই। উনি মূলত একজন সাংবাদিক, বুঝছেন? পরিচয়টা দিয়েই দিই, উনি মূলত একজন সাংবাদিক, আমার খোঁজ নিতে। আচ্ছা, যাই হোক, আপনার রেজাল্ট আইছে 20 দিনে 65 কেজি। আর দৈনিক বার্তাছে কত? এখন খাওয়াইতেছি, বর্তমান খাওয়াইতেছি 8 কেজি করে। 8 কেজিতে চলে গেছেন এত তাড়াতাড়ি? হ্যাঁ, হ্যাঁ, 8 কেজিতে চলে গেছি। এর আগে? 1 কেজি দিয়ে শুরু করছি, তারপরে 2 দিন পরে 2 কেজি, হ্যাঁ, 3 দিন পরে আবার 1/2 কেজি, আবার 4 দিন পরে আবার 1/2 কেজি, আবার হ্যাঁ, 2 দিন পরে আবার 1 কেজি, এরকম করে বাড়তে বাড়তে হ্যাঁ। 8 কেজি খাই। এতে আপনি খাওয়াইছেন কয় কেজি টোটাল? এই যে 65 কেজি বাড়ছে, কয় কেজি খাওয়াইছেন? 65 কেজি যে বাড়ছে, খাওয়ার নিচ্ছিলাম বাইরের কাছে 200 কেজি, 100 কেজি। 200 কেজির আমার কাছ থেকে খাবার নিয়েছেন। 200 কেজির আমি আপনারে 200 কেজির খাবার দিছি, তারপরে জিঙ্ক দিছি, লিভার টনিক দিছি, মেডিসিন, এগুলো সব দিয়ে দিছি আমি আপনার একবারে পুরো পাইকারি 40% কমিশনে, তারপরে জিঙ্ক লিভার টনিক দিছি, তাই না? লিভার টনিক সব শেষ, আর 100 কেজি খাওয়া শেষ। কত? কয়শো কেজির? 100 কেজি খাওয়া শেষ। ও, 100 কেজি খাওয়া শেষ আর কি। তা এইটাই 100 কেজি খেয়ে ওই আমার মেডিসিন সাপ্লিমেন্ট আর কি, আর ওই আপনার ওই দানাদার খাবার সহ 100 কেজি শেষ, এই তো? খাবার দিয়েছি 200 কেজি, আর আছে 100 কেজি। এখন এই 100 কেজিতে আইছে 65। হ্যাঁ, 100 কেজি খরচ পড়ছে কত? জিঙ্ক লিভার টনিক বাদ দেন, এটা কিন্তু কেমিক্যালের সাইডে ওষুধের সাবজেক্ট গেছে, কিন্তু এটা কিন্তু খাবারে না। জিঙ্ক লিভার টনিক বাদ দিয়ে হিসাব করেন, ওটা তো বাইরে থেকে কিনলেও তো আপনার কেনা লাগতো। হ্যাঁ, কিনা লাগছে। তাছাড়া ওইটা বাদ দিয়ে আপনি হিসাব করেন 100 কেজিতে যায় কত? 4200 না 4500? 45 টাকা। 4500। 4500 না, আরও 500 বাড়াই ধরেন, 5000 টাকাই ধরেন। 5000 টাকায় 65 কেজি আইছে। এই হিসাব করেন তো একটু, ক্যালকুলেটর দিয়ে আমার সামনে। ঠাকুরগাঁর বাইরে আছে, এইসব করেন। 65 কেজি লাইভ ওয়েট ধরেন কত? 480 করে ধরেন নাকি? আমাদের
লাইভ ওয়েট ধরি 480 টাকা করে, কত 31,000 টাকা 200, খাবার খাইছে কত 5,000 টাকা। আমি 500 টাকা বাড়াই ধরছি ভাই, মাইন্ড করেন না ভাই, আপনার খরচ যেটা গেছে ওটা তো আমি জানি, কিন্তু খরচ 500 টাকা বাড়াই ধরেও 5,000 টাকা গেছে। আর আপনার 20 দিনে ইনকাম আসছে 26,200, এতে খেয়ার ঘাস আছে না, খেয়ার ঘাস আছে, কৃমির ওষুধ আছে, আরও 2,000 টাকা, 2-3,000 টাকা গেছে, খেয়ার ঘাস টাস মিলিয়ে আরও 5,000 টাকা, নাকি 20,000 টাকা আছে হাতে, সময় আছে আরও 10 দিন। এই 10 দিনে কি 20 দিনে 20,000 আর 10 দিনে 10,000, 30 দিনে 30,000 থাকবে? হ্যাঁ, এই জোরে বলেন থাকবে? হ্যাঁ আপনারা বলেন জোরে, থাকবে? হ্যাঁ ইনশাআল্লাহ থাকবে। ভাই বড় জোরে বলেন থাকবে? হ্যাঁ আপনি বলেন জোরে, থাকবে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থাকবে। তাহলে ওই যে যারা আমাদের নিয়ে গবেষণা করে, রিসার্চ করতেছে আমাদের নিয়ে, তাদের তো ব্যবসায় তো ধস নেমে গেছে। আপনাদের ওই রংপুরে কয়েকজন লোকের কাস্টমার আমার এই জায়গা চলে আইছে, আমার নিয়ে পোস্ট দিতে আছে, আর তারা পোস্ট দেবে না করবে কি? কাস্টমার যদি সব আমার এই জায়গা চলে আসে, আর যদি এইরকম রেজাল্ট পায় বা পাইতেছে, একজনের দেখা যায় 10 জন সন্তান আছে, তার ব্যবসা বাণিজ্য 2 দিন পরে তো সার্টিফিকেট গোল হয়ে যাবে। তা ওই লোক তো খেপে, একজন আরেকজনের কমেন্ট করে, ভাই এই আব্দুর রহিম যেভাবে ঠেকানো লাগবে, এই ঠেকান, না ঠেকালে আমাদের 2 দিন পরে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এখন হ্যাঁ আপনার এই যে সাপ্লিমেন্ট ব্যবসা, তারপরে এই দানাদার ব্যবসা, তাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে 2 দিন পরে। যেভাবে হোক আব্দুর রহিম ঠেকান লাগবে। এখন পোস্ট দিয়ে হোক, যেভাবে হোক, যেভাবে হোক, বহুত লোক আমার পিছনে শত্রু লেগে গেছে, বুঝতে পারছেন? শত্রু লাগার কারণ একমাত্র বহুত লোকের স্বার্থে আঘাত লাগতেছে। হ্যাঁ, একদিকে সাপ্লিমেন্টের ব্যবসা কম, আরেকদিকে দানাদারের ব্যবসা কম, আরেকদিকে ফিডের ব্যবসা কম। এখন আবার এগুলো লোক তো আমার বিরুদ্ধে পোস্ট তো দেবে, আমার বাটপার বলবে, সিটার বলবে, কত কি বলবে, যেভাবে হোক ঠেকান তো লাগবে। হ্যাঁ, আর যদি এরকম যদি প্রান্তিক খামারিরা যদি এরকম ওজন পায় আর এরকম যদি লাভের মুখ দেখে, এ তো বেশি দিন লাগবে না, 2 বছরের ভিতরে সারা বাংলাদেশ ছড়াই যাবে। ভাই যে গরু খাওয়ার ভিডিও দিছি, ওই গরু খাইতেছে এখন। ভিডিও দিছেন, আলহামদুলিল্লাহ, এটা তো আমি অ্যাড করে দেবো। আরো ভালো হইলো কি, আরো ভালো হইলো এই যারা ইয়া করছে, মাত্র 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে আপনারা নিয়ে ভিডিও করছি, এবং প্রমাণও বলে দিছি যে প্রমাণ সহ ভিডিও আমি লিখে দেবো। আর এটার প্রমাণ কিন্তু আজকে প্রমাণ সহ আবু তাহের ভাই ঠাকুরগাঁ থেকে আসছিল 3 সপ্তাহ আগে, আমার লাইভ ভিডিও দেওয়া আছে। তারপর আমি ভিডিও ছাড়ছি, আপনারা দেখেন 3 সপ্তাহ আগে আমার এখানে আসছিল, ওনার ভাইয়ের ভিডিও দেওয়া আছে নাকি ভাই? ঠাকুরগাঁ থেকে ভাই আসছিল, ভিডিও দেওয়া আছে। আর আজকে ভিডিওর সাথে কথা মিলিয়ে নিয়েন, যদি কথা কাজে যদি তিল পরিমাণ যদি কোনো রকম 2 নাম্বারই পান, তাহলে যা শাস্তি দেবেন মাথা পাইতে নেব, খামারিদেরকে উদ্দেশ্যে বলতেছি। আর 100% গ্যারান্টি সহকারে রেজাল্ট দিতেছি। আসেন আমার খামারে, আমি আমার যে সমস্ত খামারিরা হাই রেজাল্ট নিয়ে বসে রয়েছে, এই সমস্ত খামারে আসেন, আপনারা একবার দেখেন আমি আব্দুর রহিম কি করছি, আপনাদের জন্য কি তৈরি করছি। আমারে অনেক লোকের স্বার্থে আঘাত লাগতেছে, কিন্তু খামারিদের তো আমি খামারিদের জন্য কাজ করতেছি। ব্যবসায়ীদের স্বার্থে আঘাত লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। যে একটা পদ্ধতি তৈরি করছি, এটা ব্যবসায়ীদের স্বার্থে আঘাত লাগবে, কিন্তু খামারিদের জন্য তো এটা তো আশীর্বাদ হয়েছে। তারা তো আমার জন্য দোয়া করবে। তারা যদি গালি দেয়, তারা যদি মনে করেন খারাপ মনে করে, তাহলে আমি তো আমার দুঃখ প্রকাশ করার আর জায়গা থাকবে না। ব্যবসায়ীদের স্বার্থে আঘাত লাগবে। যারা আমার কমেন্ট করতেছে, যারা আমার নিয়ে পোস্ট দিতেছে, প্রত্যেকটা ব্যবসায়ী হিসেবে আপনি চেক করে দেখেন, তাদের চেক করে দেখেন, কেউ সাপ্লিমেন্ট ব্যবসা করে, কেউ দানাদার ব্যবসা করে, কেউ ফিডের ব্যবসা করে, তারাই একমাত্র আমার নিয়ে বিপদের ভিতরে আছে। আমার যেভাবে ঠেকান লাগবে তাদের ঘোষণা। তো তারা ঠেকাবে কিভাবে? ঠেকানোর মতো কোনো অবস্থা নাই। রেজাল্ট প্রচার হয়ে গেছে, আগামী 2 বছরের ভিতরে সারা বাংলাদেশ প্রচার হয়ে যাবে। তো আবু তাহের ভাই, কেমন লাগতেছে? মনের অনুভূতি কেমন লাগতেছে? আইসে কি এই জায়গা কি আইসে বাটপারি পাইছেন, না আমার দিয়ে উপকার পাইছেন? না ভাই, উপকার পাইছি, আমি বলে আসছি যে ভাই আমার খাবার শেষ হলে আবার অর্ডার দেবো, আপনি মেডিসিন পাঠাবেন, আপনাকে আমি 2 টাকা দিয়ে দেবো। আচ্ছা, এখন কি আমার গালি দেবেন, না দোয়া করবেন আমার জন্য? কন, না সালাম দেবেন, না স্যালুট দেবেন? আমি স্যালুট কি একটা পাই? হ্যাঁ, দেশের সৈনিক হিসেবে কাজ করতেছি, যুদ্ধ করতেছি খামারিদের কিভাবে বাঁচানো যায়, একা যুদ্ধ করতেছি। সারা খামারিদের নিয়ে কিভাবে বাঁচানো যায়, একা যুদ্ধ করতেছি। সারা বাংলাদেশে যুদ্ধ করে করে তাদের কিভাবে ওই ক্ষতির হাত থেকে বাঁচানো যায়, ক্ষতির বিরুদ্ধে যুদ্ধ করতেছি নাকি? হ্যাঁ, তা যুদ্ধে কি সফল হইতে পারবো কি মনে হয়?
হ্যালো। সাবলীল করবো। আচ্ছা, রেজাল্ট তো আপনি যে রেজাল্ট পাইছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, যদি এলাকার আশেপাশে যারাই চাক, যারা জানতে চাক, প্রত্যেকটা লোকরে হাতে ধরে শিখাবেন। বাংলাদেশের এটার গণজোয়ার করে দেবো, গণজোয়ার এনে দেবো। আচ্ছা, তা ভিডিওটা পাঠাইছেন, একটু দেই ভিডিওটা। তা ভালো থাকেন, হ্যাঁ।